যেন এই শব্দটা ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা বাংলায় বলি। এই যেন দিয়ে সেন্টেন্স বলার সময় তোমাকে সেন্টেন্সের প্রকৃতি অর্থাৎ সেন্টেন্সটা দিয়ে কি ঠিক বোঝানো হচ্ছে এইটা কিন্তু বুঝতে হবে। কেন বুঝতে হবে? সেই অনুযায়ী তোমাকে শব্দ সেই অনুযায়ী তোমাকে ওয়ার্ড ইউজ করতে হবে। বোঝার এই একটাই কারণ, যেন দিয়ে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স কিন্তু বলি, যেন শব্দটা ব্যবহার করে। এখন কখন ব্যবহার করি বা যেন শব্দ ব্যবহার করলে যে অর্থগুলো আসে সেই অর্থগুলো আগে তোমরা জেনে নাও। যে অর্থগুলো আসে সেগুলো হলো, 1 নম্বর তুলনা। তুলনা। 2 নম্বর কি? 2 নম্বর সতর্কতা, কাউকে ওয়ার্ন করছো। 3 নম্বর কল্পনা। কল্পনা ভাবনা, যেভাবেই বলো, কল্পনা ভাবনা। 4 নম্বর ইচ্ছা। ইচ্ছা আকাঙ্ক্ষা যেগুলো আছে আমাদের, সেগুলো প্রকাশ করি আমরা এই যেন শব্দটা। যেন শব্দটা দিয়ে যে সেন্টেন্স গুলো তৈরি করছি সেখানে এইগুলো কিন্তু প্রকাশ পায়। তোমরা ভালোভাবে যদি সেন্টেন্স গুলোকে বোঝার চেষ্টা করো, সেন্টেন্সের প্রকৃতিগুলোকে, তাহলে এই মিনিং গুলো পাবে, এই মিনিং গুলো পাবে। এর বাইরে কিন্তু যেন দিয়ে আমরা কোনো কিছু প্রকাশ করি না। এইবারে আমি যেহেতু এই 5টা সেন্টেন্স এখানে লিখেছি, এখানে দেখো এখানে কোনটা প্রকাশ পাচ্ছে। এখানে দেখো, দেখো যেন আচার খেয়ে পড়ো না। পড়ো, পয়কার, পড়ো না। দেখো যেন আচার খেয়ে পড়ো না। তার এই কথাটা তুমি বা তোমরা যাকে বলছো তাকে কি করছো? একটা সতর্কতা দিচ্ছ, একটা ওয়ার্নিং দিচ্ছ, একটা মনে করিয়ে দিচ্ছ কিছু। তাহলে এই সেন্টেন্সটা দিয়ে কি বোঝাচ্ছে? এই সতর্কতা। আমরা এখানে এই সতর্কতাটা পাচ্ছি এই সেন্টেন্সটা দিয়ে। পরেরটাও দিয়েও তাই, দেখো যেন ছাতাটা হারিয়ে ফেলো না। আমি কাউকে মনে করিয়ে দিচ্ছি, তাকে সতর্ক করে দিচ্ছি। তার এটা দিয়েও এই সতর্কতা, এইটা বোঝানো হচ্ছে, ওয়ার্নিং করছি আমি কাউকে। দেখো যেন মোবাইলটা পড়ে না যায়, এটা দিয়েও তাই, একই জিনিস। কারণ এই 3টে সেন্টেন্সের ধরন কিন্তু একই। দেখো যেন, দেখো যেন, দেখো যেন, কাউকে আমি ওয়ার্নিং করছি, সতর্ক করছি। দেখো ও যেন সুস্থ হয়, এটা দিয়েও আমি এক ধরনের ওয়ার্নিং দিচ্ছি, সতর্ক করছি যে ও যেন সুস্থ হয়। দেখো। পরেরটা, ওকে যেন কথাটা না বলা হয়, এটাও দিয়েও তাই, সতর্কতা করছি, কাউকে ওয়ার্নিং দিচ্ছি, কাউকে মনে করিয়ে দিচ্ছি যে ওকে যেন কথাটা না বলা হয়। বোঝা গেল? তাহলে এই সেন্টেন্স গুলো, এখানে যে 5টা সেন্টেন্স লিখেছি, প্রত্যেকটা দিয়ে কিন্তু এই সতর্কতাটাকে বোঝানো হচ্ছে। এইটা হলো বেসিক আইডিয়া which you have to bear in mind। এবারে আমি সেন্টেন্স গুলোতে আসবো এবং আস্তে আস্তে বলবো কিভাবে অন্য ক্ষেত্রে কিভাবে বলা হয়। তাহলে দেখো যেন, ভেরি সিম্পল। কিভাবে বলবো? সি দ্যাট। সি দ্যাট, দেখো যেন আচার খেয়ে পড়ো না। কে, কাকে বলছি? তোমাকে। তার ইউ, সিম্পল প্রেজেন্ট, ডু নট, ইউ ডু নট স্লিপ। স্লিপ আচার খাওয়া, অ্যান্ড ফল, স্লিপ অ্যান্ড ফল। বোঝা গেল? সি দ্যাট ইউ ডোন্ট স্লিপ অ্যান্ড ফল। সি দ্যাট ইউ ডোন্ট স্লিপ অ্যান্ড ফল। দেখো যেন আচার খেয়ে পড়ো না। পরেরটা, দেখো যেন ছাতাটা হারিয়ে ফেলো না। একইভাবে একটা বুঝে গেলে বাকিগুলো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। সি দ্যাট, দেখো যেন। তাহলে দেখো যেন এইটা দিয়ে তুমি যখন সতর্কতা করছো, আর কথাটা দিয়ে তাই বোঝানো হচ্ছে। দেখো যেন আমরা এই অর্থেই ব্যবহার করি, সতর্কতা, কাউকে ওয়ার্নিং করছি, কাউকে মনে করিয়ে দিচ্ছি। তাহলে দেখো যেন ছাতাটা হারিয়ে ফেলো না। একইভাবে তুমি ফেলো না, সিম্পল প্রেজেন্ট, ইউ ডু নট লস দি umbrella। ঠিক আছে?
পরেরটা দেখো যেন মোবাইলটা পড়ে না যায়, সতর্ক করছো, মনে করিয়ে দিচ্ছ, তাহলে see that the mobile does not fall. পরেরটা দেখো ও যেন সুস্থ হয়। এখানে দেখো, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। কি ব্যাপারটা? আমি যদি দেখো কথাটাকে না লিখি, দেখো কথাটাকে আমি যদি তুলে দিই, তাহলে কিন্তু মিনিংটা মানে এই সেন্টেন্সের যে অর্থ, ভিতরকার যে অর্থ, সেইটা কিন্তু অন্য কিছু বোঝায়। ও যেন সুস্থ হয়, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? আমি কাউকে বললাম ও যেন সুস্থ হয়, এইটা দিয়ে কিন্তু এই ইচ্ছাটাকে বোঝানো হচ্ছে। ইচ্ছা, কারোর সম্পর্কে আমি উইশ করছি, আমার ইচ্ছের কথা বলছি, ও যেন সুস্থ হয়, ও যেন পাস করে, ও যেন নিরাপদে জায়গায় পৌঁছে যায়। তো প্রত্যেক ক্ষেত্রেই যে সি দ্যাট ইউজ হবে সেটা কিন্তু নয়। এটা এই যে এইগুলো লিখলাম আমি কেন, যে যেন কথাটা দিয়ে যখনই সেন্টেন্স তৈরি করছো তখন তোমাকে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যে সেন্টেন্সটা দিয়ে কি বোঝাচ্ছে, তুলনা, সতর্কতা, কল্পনা না ইচ্ছা। এখানে আমি যে এক্সাম্পল গুলো বোর্ডে লিখেছি এগুলো দিয়ে সতর্কতা বোঝানো হচ্ছে, সেই কারণে সি দ্যাট দিয়ে সেন্টেন্স গুলো তৈরি করছি। এইবারে যখন তুলনা বোঝাবে তখন কিন্তু এরকম মানে সি দ্যাট দিয়ে আমি বলবো না, কল্পনা বোঝাবে যখন তখনও সি দ্যাট দিয়ে বলবো না, বা ইচ্ছা বোঝাবে যখন তখনও সি দ্যাট দিয়ে বলবো না। যাই হোক, এখানে যেহেতু এটা সতর্কতা, কাউকে মনে করিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে যেন শব্দটা দিয়ে, তাহলে আমি কি লিখবো? সি দ্যাট হি রিকভার্স। সিম্পল প্রেজেন্টে আছে, ওই জন্য রিকভার্স। থার্ড পারসন সিঙ্গুলার বলে এস হলো, রিকভার মানে সুস্থ হয়ে ওঠা। ওকে যেন কথাটা না বলা হয়। এখানে দেখো এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে একটা কিন্তু এক্সপেকটেশন আছে। এক্সপেকটেশন মানে আমি ভাবছি, আমি আশা করছি কোনো একটা ঘটনা ঘটার ব্যাপারে। তাহলে এই ক্ষেত্রে আমি একটা মোডাল ভার্ব ইউজ করতে পারি। আমরা যখন এক্সপেকটেশন করি, কোনো কিছু এক্সপেক্ট করি আমাদের নলেজ দিয়ে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? শুড ইউজ করি। তাহলে এক্ষেত্রেও কিন্তু তুমি শুড ইউজ করে বলতে পারো। এবং এক্ষেত্রে দেখো সেন্টেন্সটা প্যাসিভে আছে। বুঝবে কি করে? এই যে হয় ক্রিয়াটা আছে, তার সঙ্গে আরেকটা ক্রিয়া জোড়া আছে, ক্রিয়া প্লাস হয়, এই একটা থেকে বোঝা যায় যে এটা প্যাসিভে আছে। আরেকটা হচ্ছে এখানে সাবজেক্ট কোনো অ্যাকশন করছে না, মানে এখানে আমি যদি সাবজেক্ট, এখানে অবজেক্ট যদিও আছে, মানে সাবজেক্টের এখানে কোনো অস্তিত্ব নেই, তার মানে সরাসরি কোনো কাজের কথা বলা হচ্ছে না, কোনো একটা শব্দ দিয়ে অন্য কেউ করছে, এটাই বোঝানো হচ্ছে। তাহলে এটা প্যাসিভ। তাহলে আমি এইটাকে এইভাবে লিখি, ওকে যেন কথাটা বলা না হয়। হি শুড নট বি told the word। ঠিক আছে, হি শুড নট বি told the word। তাহলে এতক্ষণ ধরে আমি যে বিষয়টা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যেন দিয়ে আমরা প্রত্যেকদিন অনেক ধরনের কথা বলি। সেই যেন দিয়ে যে সেন্টেন্স গুলো বলছো, তোমরা যখন বলছো তখন কিন্তু খেয়াল রাখবে যে কোন অর্থটা ওই সেন্টেন্সটা দিয়ে বোঝাচ্ছে। তুলনা বোঝাচ্ছে, সতর্কতা, কল্পনা না ইচ্ছা। এখানে যে এক্সাম্পল গুলো দেখানো হয়েছে বোর্ডে, প্রত্যেকটাই কিন্তু সতর্কতা বা কাউকে মনে করিয়ে দেওয়ার মতন কথা বলা হচ্ছে যেন শব্দটা ব্যবহার করে। সেই কারণে প্রত্যেকটাতেই দেখো সি দ্যাট ইউজ হয়েছে। এই যে সি দ্যাট, তারপরে যে টেন্সে সেন্টেন্স গুলো পাচ্ছ সেই টেন্স অনুযায়ী সেন্টেন্সকে লিখছো। ক্লিয়ার? আর এইটার ক্ষেত্রে কি দেখলেন, এক্ষেত্রে একটা এক্সপেকটেশন কাজ করছে, তাহলে আমি শুড ইউজ করতে পারি মডাল ভার্ব হিসাবে। এইবারে আমি আসছি যে যেন যদি ব্যবহার করা হয় এবং সেইগুলো দিয়ে যদি অন্য কিছু বোঝানো হয়, সতর্কতা বাদ দিয়ে, তুলনা, কল্পনা, ইচ্ছা। তুলনার একটা এক্সাম্পলে আসছি। তুলনা দিয়ে আমি যখন বোঝাবো তখন এরকম একটা এক্সাম্পল লিখছি, দেখো, যেন কুম্ভকর্ণ ঘুমাচ্ছে।
দেখো যেন দিয়ে বলেছি, যেন কুম্ভকর্ণ ঘুমাচ্ছে, তার মানে এটা কি, এটা দিয়ে একটা তুলনা বোঝানো হচ্ছে। এই যে এইটা বোঝানো হচ্ছে তুলনা, ঠিক আছে। যেন হাতি যাচ্ছে, যেন কুম্ভকর্ণ ঘুমাচ্ছে, এই যে সেন্টেন্স গুলো বললাম এগুলো কিন্তু সব তুলনা বোঝাচ্ছে যেন শব্দটা ব্যবহার করে। তাহলে এক্ষেত্রে আমি এটাকে ট্রান্সলেট করব যখন, কিভাবে লিখব, স্লিপিং লাইক কুম্ভকর্ণ। বোঝা গেল? এক্ষেত্রে এই যে লাইক দিয়ে কিন্তু যেনটাকে এক্সপ্রেস করা হচ্ছে। এর আগে সাবজেক্ট হেল্পিং ভার্ব থাকবে, হি ইজ স্লিপিং লাইক কুম্ভকর্ণ। বোঝা গেল? আমি শুধু এই এক্সপ্রেশনটাকে বোঝাচ্ছি এইভাবে যে এক্ষেত্রে এই যেন শব্দটার জন্য আমরা লাইক ইউজ করছি। এইবারে কল্পনা, কল্পনা বা চিন্তা ভাবনা, যেভাবেই ভাবো সেই বোঝানোর জন্য, মানে যেন দিয়ে তুমি যখন সেন্টেন্সটা এই অর্থে ব্যবহার করছো তখন কি হবে, মানে তোমাকে যেন কোথায় দেখেছি। এই যে আমি যে সেন্টেন্সটা বললাম এখানে দেখো, তোমাকে যেন আমি কোথায় দেখেছি, মানে কি আমি ভাবছি, আমি কল্পনা করছি। তাহলে ইংলিশটা কি বলবো, আই থিঙ্ক আই হ্যাভ সিন ইউ সামহোয়্যার, আই থিঙ্ক আই হ্যাভ সিন ইউ সামহোয়্যার। তার মানে এটা দিয়ে আমি কল্পনা বা আমার ভাবনার কথা বললাম। এই যে যেন শব্দটা এখানে ব্যবহার হলো এবং যেনটা দিয়ে কি বোঝাচ্ছে সেন্টেন্সটা, কল্পনা বা ভাবনা। বোঝা গেল? এইবারে আসছে ইচ্ছা। ইচ্ছা দিয়ে তুমি যখন সেন্টেন্স তৈরি করছো, মানে ইচ্ছা দিয়ে সেন্টেন্স মানে হচ্ছে যেন শব্দটা ব্যবহার করছো এবং সেই সেন্টেন্সটা দিয়ে ইচ্ছে, আকাঙ্ক্ষা, অভিপ্রায় এরকম কিছু বোঝানো হচ্ছে। সেক্ষেত্রে দেখো, আমি আগেই এই এক্সাম্পলটা এখানে বলেছিলাম যে দেখো কথাটা যদি আমি তুলে দিই তাহলে ও যেন সুস্থ হয়। এই যে সেন্টেন্সটা, এক্ষেত্রে ধরো আমি এখানে লিখছি ও যেন সুস্থ হয়। এই যে আমি উইশ করছি, আমি আমার ইচ্ছেকে প্রকাশ করছি, তাহলে কি বলবো, আমি মে দিয়ে বলবো। মে দিয়ে আমরা উইশকে প্রকাশ করি, মে হি রিকভার, মে হি রিকভার। এইটা হলো এক্ষেত্রে যেন, যেন প্রকাশ করছি কিন্তু এইভাবে। যেন এখানে এই যে এই যেন আর এই যেন কিন্তু এক নয়। আমার এখানে বলার মূল উদ্দেশ্য কিন্তু যে যেন কথাটা দিয়ে তুমি যখনই সেন্টেন্স তৈরি করছো সেটা দিয়ে কিন্তু সবসময় এক অর্থ দেয় না। এইখানে যেমন এটা কি দেখাচ্ছে, ইচ্ছা বা অভিপ্রায়, তাহলে এক্ষেত্রে মে দিয়ে সেন্টেন্সটাকে বলতে হচ্ছে মে হি রিকভার, ও যেন সুস্থ হয়, ও যেন নিরাপদে পৌঁছে যায়। তার মানে কি বলবে, মে হি রিচ দেয়ার সেফলি, মে হি রিচ দেয়ার সেফলি, ও যেন নিরাপদে পৌঁছে যায়, মে হি রিচ দেয়ার সেফলি। বোঝা গেল? তাহলে এইটা দিয়ে তুমি কি বোঝাচ্ছ, যে ওই যেন, যেনকেই প্রকাশ করছো কিন্তু এটা দিয়ে ইচ্ছেকে বোঝানো হচ্ছে, মে হি রিচ দেয়ার সেফলি। ক্লিয়ার? আরো ইচ্ছে, ইচ্ছে দিয়ে অনেক ধরনের বাক্য তুমি তৈরি করতে পারো, কল্পনা দিয়েও তৈরি করতে পারো। চুপচাপ রইল যেন কিছুই জানে না, চুপচাপ রইল যেন কিছুই জানে না, হি কেপ্ট সাইলেন্ট অ্যাজ ইফ হি নিউ নাথিং, হি কেপ্ট সাইলেন্ট অ্যাজ ইফ হি নিউ নাথিং। এই যে এটা আমি একটা কল্পনা বা ভাবনার কথা বলছি, ঠিক আছে। যখন ভাবনা, ভাবনা দিয়ে সেন্টেন্স গুলো অনেক রকম ভাবে কিন্তু আসতে পারে। রিড ওয়েল সো দ্যাট ইউ মে গেট গুড মার্কস, যেন শব্দটাকে দিয়ে কল্পনা করে সেন্টেন্স অনেক ধরনের বলা যেতে পারে। কাজের শেষ নেই, ইট সিমস দ্যাট, এখানে আবার সেম কথাটা ইউজ করছো, ইট সিমস দ্যাট ওয়ার্ক হ্যাজ নো এন্ড, কাজের যেন কোনো শেষ নেই। বুঝতেই পারছো? তাহলে যেন কথাটা কিন্তু শিখতে গেলে তোমাকে ওই মিনিং গুলো কিন্তু মনে রাখতে হবে, যে যেন দিয়ে যে সেন্টেন্সটা তুমি ভাবছো বা বলছো সেটা কোনটা বোঝাচ্ছে, কোনটা। নর্মালি আমরা তুলনা করার জন্য লাইক, মানে এটা একটা মার্কার হিসাবে ধরতে পারো। তুলনা করার জন্য যেন অর্থে লাইক, সতর্কতার জন্য যেন অর্থে সি দ্যাট,
কল্পনার জন্য তোমরা আই থিঙ্ক ইউজ করতে পারো, ইট সিমস ইউজ করতে পারো, মানে সিম ভার্ব, থিঙ্ক ভার্ব ইউজ করতে পারো, বা সো দ্যাট দিয়েও বলতে পারো। আর ইচ্ছার কথা তোমরা সব সময় যেন দিয়ে যখন সেন্টেন্সটাকে সাজাচ্ছ তখন সেটা দিয়ে যদি ইচ্ছা বোঝায় তাহলে মে দিয়ে সেন্টেন্স বলবে। মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ক্লিয়ার? তাহলে আমি এই ভিডিও থেকে এইগুলো দেখালাম যে যেন দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়।